आपकी আদালতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি ওনার বিরুদ্ধে থাকা সাক্ষ্যদের ওপর চাপ দেন। টাইটলার সাহেব, ইমপ্রেশন এমন বলছে যে আপনি বারবার বলেছেন আমার বিরুদ্ধে কোনো কেস হয়নি, আমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসেনি। ইমপ্রেশন যেটা ক্রিয়েট হয়েছে, কেউ আপনার বিরুদ্ধে এই জন্য আসেনি, লোক আপনাকে খুব পাওয়ারফুল মনে করত, ভয় পেত, আর কোনো সাক্ষ্যকে আপনি দাঁড়াতেই দেননি। ব্যাপারটা হলো যে 84 রাইটসের পর 11টা কমিশন বসে, যেখানে 7টা কংগ্রেসের টাইমে আর 4টে বিজেপির টাইমে, যেটা আডবাণী করিয়েছিল। তো ব্যাপারটা হলো যে ওভার 10,000 অ্যাফিডেভিটস ফাইল হলো, কেউ একজন জগদীশ টাইটলারের বিরুদ্ধে অ্যাফিডেভিট জমা দিল না। তখন তো আমি মন্ত্রী ছিলাম না, যখন বিজেপির শাসন ছিল তখন কেউ কেন অ্যাফিডেভিট জমা দেয়নি? 22 বছর পর এক নানাবাটি কমিশন, এটাও আমাদের সরকারই হয়তো কমিট করেছিল, আর তারা দুটো অ্যাফিডেভিট ওই সময় আসে। একটা অ্যাফিডেভিটে এটা বলা হয় সর্দার সুরিন্দর সিং এর, আমি 9টায় টাইটলার সাহেবকে পুল বঙ্গেশ গুরুদ্বারাতে দেখেছি যে সর্দারদের বলছেন মারো, আমার মা মারা গেছে। আর এই আমার একটা জিনিস রয়েছে, মানে দূরদর্শনের ফিল্ম, যার মধ্যে আমাকে ওই দিন 7:30টায় রাজীব গান্ধীর সঙ্গে বড় বড়, মানে রীতিমতো বড় বড় লিডারদের সঙ্গে, ইন্দিরা গান্ধীর বডির সঙ্গে 3:30 অব্দি আমি ওখানে ছিলাম। তো আমায় 9টার সময় কোথায় দেখলো, কাকে দেখলো জানতে চাই। কিন্তু এতে যদি প্রমাণ থাকে, আমি অবশ্যই এটা জনগণকে অবশ্যই দেখাতে এটা চাইবো। দূরদর্শনের ফিল্ম। আর দ্বিতীয় কথা হলো যেটা আমি বলতে চাই, এটা প্রমাণ হয় যে আপনি সকাল 7:30 থেকে যেখানে ডেড বডি ছিল মিসেস গান্ধীর, ওখানেই ছিলেন। অবশ্যই আমি ওখানে ছিলাম। হ্যাঁ, আমি এক এক করে আপনার এভিডেন্স গুলো হ্যাঁ, দেখাবো। আমি প্রথম ছিলাম। এভিডেন্স আপনার ওখানে প্রেজেন্সের, সেটা আমি জনগণকে হ্যাঁ। দেখাতে চাইবো। দামি সাহেবের সঙ্গে দাঁড়িয়েছিলেন, মোহাম্মদ ইউনুসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, অমিতাভ বচ্চন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, and all the other leaders are there, you know, and কিন্তু যতজন ওখানে উপস্থিত ছিল, আপনার হয়ে কেউ কখনো বলেনি যে হ্যাঁ জগদীশ টাইটলার ইনোসেন্ট, উনি ওখানে ইনভেস্টিগেশন করেছে, যারা যারা ওই ফিল্মে রয়েছেন সিবিআই প্রত্যেকের থেকে এভিডেন্স নিয়েছে। ডু ইউ নো 1300 উইটনেসেস সিবিআই হ্যাজ গন থ্রু, এমনকি যে হয়তো স্বপ্নেও ভাবেনি কখনো, তার বাড়িতেও পৌঁছে গিয়ে জানতে চেয়েছে। সত্যিটা বলুন, আমি হয়তো একজনকে কিনবো, দুজনকে কিনবো, 1300 উইটনেসকে কেউ কিনতে পারে? তো আবার সর্দার উইটনেস কিনবো, যারা কংগ্রেসের উপর এত রেগেছিল। একজন তো থাকবে যে বাইরে এসে বলবে আমাকে কেনা হয়েছিল, যে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, সে নিজেও এসে বলেছে আমাকে নিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছিল। আমি নাম নেব না সে উকিলের, যে উকিল এই গোটা গেমটা খেলেছে। আপনি সুরিন্দর সিং এর পুরো ইন্টারভিউ পড়ুন, পুরো ইন্টারভিউটা 25 মিনিটের, সে সেখানে দুজন উকিলের নাম নিয়ে বলেছে যে এই গেমটা ওদেরই। আপনি বলছেন যে এই যেটা সাক্ষ্য দিয়েছে সেটা মিথ্যে ছিল, কিন্তু ও বারবার বলছে যে আমি যে এফিডেভিট দিয়েছিলাম আর আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে এফিডেভিটটা বদলাতে বাধ্য করা হয়েছিল। এটা দ্বিতীয় অ্যাফিডেভিট রয়েছে, মানে ওটা সিডি, যেখানে উনি বলেছেন যে না আমি ইংরেজি জানি না, না উর্দু, না হিন্দি, আমি গুরুমুখীতে নিজে গিয়ে নানাবাটিকে বয়ান দিয়ে এসেছি। কাগজও আমি নিজেই কিনেছি কাগজও, আর আমি জগদীশ টাইটলারকে দেখিনি। আমি তো আর প্রেশারাইজ করে নানাবাটির কাছে পৌঁছে যাইনি, তাই না? আর প্রথমে ও যেটা বানিয়েছিল, ও সেখানে বলেছে এতে আমাকে দিয়ে এতে লেখানো হয়েছে, যে লিখিয়েছে তার কিন্তু নামও বলেছে, আর আমাকে বলা হয়েছিল কম্পেনসেশন পাবো, ঠিক আছে, চোট লেগেছিল। তো এটাও একটা, আপনি অবশ্যই শোনাবো নিশ্চয়ই। কিন্তু উনি বলেছিলেন যে ভয় আমাকে দিল্লি ছেড়ে পাঞ্জাব চলে যেতে হয়েছিল, আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল, আর জগদীশ টাইটলারের লোক আমাকে চেস করছিল। কিন্তু ওনার ফাদার রয়েছে। আচ্ছা, আরো একটা ফিল্ম আমার কাছে আছে, ওর ফাদার বলেছে, ওর ছোট ভাই বলেছে যে আমরা গুরুদ্বারাতে ছিলাম আমার ছেলের সঙ্গে, আমার ছেলে মিথ্যা কথা বলছে। আপনি এক এক করে আপনার যা যা টেপস আছে আমাকে দিন। এটা সুরিন্দর সিং এর টেপ, সুরিন্দর সিং যিনি প্রথম ব্যক্তি, সুরিন্দর সিং এর টেপ, সুরিন্দর সিং এর ফাদার রয়েছে, আর সুরিন্দর সিং এর ভাইয়ের রয়েছে। আমি এটা অবশ্যই বলবো যে আপকি আদালতে এত প্রস্তুতি নিয়ে আজ অবধি কোনো অ্যাকিউজড আসেননি। আমি বিরক্ত হয়ে গেছি। আমার 40 বছরের রাজনৈতিক জীবনে, মানে দিল্লিবাসী জানেন
আজও সকালে এক লেডি এসে বলছেন सानू ले जा जाके अनदर स्यापा करके अनदर झूठ बोल के हाँ किन्हीं तक रोटियां खान दे साइड दे आई एम टेलिंग यू दिस इज ए আউটরাইট মকারি অফ দ্য হোল থিং। আমার তো কখনো কখনো ভয় লাগে হয়তো আমাকে নিশানা করে আর কি আসল কালপ্রিটকে এই আকালিরা বাঁচাতে চাইছে, সেটাই। কে এই আসল কালপ্রিট? যতক্ষণ না এটা জানা যাবে মানুষ কি করে শাস্তি পাবে? আমি আপনাকে বলছি আই উইল গিভ ইউ 14 FIRs যেখানে আরএসএস বিজেপির লিডারদের নাম রয়েছে। নোবডি হ্যাজ বদার্ড। কেন? সরকার তো আপনাদেরই রয়েছে। 5 বছর আপনাদের সরকার ছিল, তার আগেও আপনাদের সরকার, মানে আমি তো 25 বলছি বছর ধরে। 84 পর 5টা সরকার এসেছে, অলরেডি টার্গেটেড মি বিকজ আকালিদের থেকে সাহায্য দরকার বিজেপির। যখন ইলেকশন আসে, যখন কংগ্রেসের সরকার ছিল তখন বিজেপির লোকজনকে ধরেনি আমি কেন? তো নিজেই আশ্চর্য হয়ে যাই ওয়াই দ্য অ্যাকশন ইজ নট বিন টেকেন, ওয়াই নট। আমি তো আজও বলি যে এই কাজটা করিয়েছে 84 কোনো ছোটখাটো ঘটনা নয়, ওটা খুব খারাপ জিনিস হয়েছে, তার ফাঁসি হওয়া উচিত। কিন্তু ইনোসেন্ট ব্যক্তিকে ঢাল করে যাও গিয়ে নিজের পলিটিক্স করো, হ্যাঁ সরকারের সঙ্গে পলিটিক্স করো। ক্ষমতা থাকতো যদি আমার কনস্টিটিউয়েন্সিতে আমাকে হারিয়ে দেখাতে, তাহলে একজন মানুষ একজনও সর্দার বলেনি, কখনোই বলেনি। 1-2 জন যারা আকালি পার্টির সঙ্গে রয়েছে আমি তাদের জবাব দিই না। আমি কিভাবে শিখ ফ্যামিলি থেকে জিতে আসছি, হ্যাঁ কেন শিখ ফ্যামিলিরা আমাকে গুরুদুয়ারাতে ডাকেন, কেন আমি ওনাদের দুঃখ সুখে সামিল হই, কেন আমাকে ডাকেন ওনারা। আজও দেখুন যেদিন আমার ঘরে এটা হয়েছিল ম্যাক্সিমাম 6 ওয়ার দেয়ার ইন দ্য ফ্যামিলি। আর আমি মিডিয়াকে প্রশ্ন করতে চাই, গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন ওনারা 2 ঘন্টা সময় রাস্তা বন্ধ করে দিল, শিখরা করলো। একটা জিনিস ওরা দেখায়নি, 2 ঘন্টা ছবি তুললো, দেখায়নি যাতে পাবলিকের কাছে ওদের ক্রেডিবিলিটি শেষ না হয়ে যায়। এই জন্য ওরা দেখায়নি, মিথ্যে বলেই গেল। আজও আমি তৈরি আছি, লেট এনিবডি কাম নাও ইভেন অ্যান্ড সে যে জগদীশ টাইটলার আমি কোথাও দেখেছি একে। ওয়েন আই এম গিভিং ইউ প্রুফ হিয়ার আই হ্যাভ, যেখানে সাক্ষ্য নিজে বলছে যে আমি মিথ্যে কথা বলছি, সে বলছে যে আমার বাড়িতে আসেনি। তো সিবিআই ক্লিন চিট দিয়েছে, তো কি কোনো ক্ষতি হচ্ছে? এর মানে সিবিআই যখনই কাউকে ক্লিন চিট দেবে, ঠিক আছে, তাকে তারপরেও দোষী মানা হবে। এই দেশের সংস্থাকে নষ্ট করে দাও তাহলে। আমি তো এটাই বলতে চাইছি যে দিস ইজ সামথিং ইনজাস্টিস টু মি। আমি তো বলবো যে ভগবান কারোর সাথে এরকম যেন না করেন। আমি তো বলবো এতে পলিটিক্যাল লিডারদের ওপর ওকে ফের উঠে যাবে। একটা জেনারেশন যারা কিছুই দেখেনি তাদের কাছে কি বার্তা যাবে? আমার মেয়ে আমাকে বলে বাবা তোমার তো একেবারে বদনাম হয়ে গেছে। যদি আমার মেয়ে কথা বলে, ইউ ক্যান ইমাজিন what the other children must be thinking at this time. Akalis, they do not know what they are doing. এটা এত মিথ্যে কথা বলে। আমার গ্রন্থ সাহেব পাঠ করে, আমার ওই গ্রন্থ সাহেব যেখানে মাথা নিচু করে আমরা ভুল কাজের ক্ষমা চাই, হ্যাঁ যারা প্রতিদিন গ্রন্থ সাহেব পাঠ করে তারা সত্যি তারাই মিথ্যে কথা বলছে। এমনকি আকালিরা গ্রন্থ সাহেবের পলিটিক্স করছে, এটা নিয়ে মিথ্যে কথা বলছে। আজও এসে বলুক, আপকে আদালতে এসে বলুক, প্রুফ নিয়ে আসুক। আজও আমি বলছি ওদের বলুন, ওদের বড় বড় লিডারদের বলুন, বাদল বাবুকে, ওনাদের ছেলেকে বলুন, গুরুদ্বারা প্রবন্ধক কমিটিকে বলুন টাইটলা সাহেবের বিরুদ্ধে একটা প্রমাণ নিয়ে আসতে। কেউ আনতে পারবে না। আজও আমি এটা বলতে চাই, বদনাম করে দিল, এতটাই করে দিয়েছে যে আমার পার্টিও যাতে এম্বারাসমেন্ট করে দেয় হোক পার্টিকে। আপনি যে প্রমাণ দিয়েছিলেন আমরা সেটা দেখছি। সুরেন্দ্র সিং যে সাক্ষ্য দিয়েছিল সেই ব্যাপারে জগদীশ টাইটেলার দেখিয়েছেন সুরেন্দ্র সিং কিভাবে মিথ্যে কথা বলেছে, সেটা একবার দেখে নি। जिस वक्त भारतीय जनता पार्टी का राज आया तो मैं उस वक्त ये कहा भी जिन्हों के नुकसान हुए ने, सट्टां लगियां ने, उन्होंने मुआवजा मिलेगा। तो मैं वो मुआवजा लैन वास्ते जिहड़े कि वकील सन उन्होंने नाल गल की, उन्होंने जो मजबूर बनाया वो अंग्रेजी च बनाया तो मेथों उहदे ते साइन करा। ਤੇ ਦੂਸਰਾ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਪਤਾ ਲੱਗਾ ਕਿ ਉਹਦੇ ਵਿੱਚ ਤਾਂ ਸ੍ਰੀ ਜਗਦੀਸ਼ ਟਾਈਟਲਰ ਦੇ ਖਿਲਾਫ ਲਿਖਿਆ ਤਾਂ ਮੈਂ ਦੁਬਾਰਾ ਐਫੀਡੇਵਿਟ ਦੇ ਕੇ ਆਪਣਾ ਸਪਸ਼ਟੀਕਰਨ ਦੇ ਦਿੱਤਾ ਕਿ ਮੈਂ ਜਗਦੀਸ਼ ਜੀ ਨੂੰ ਨਹੀਂ ਵੇਖਿਆ। এই যে সুরেন্দ্র সিং যিনি এটা বলেছেন আবার পরে নিজের কথা বদলান, আর আপনার যে এভিডেন্স রয়েছে সেটার ব্যাপারে আপনি বলেছেন এনার যে ফাদার উনিও বলেছেন এ মিথ্যে কথা বলছে। উনি এর সঙ্গে ছিলেন, ওর ছোট ভাইও সঙ্গে ছিল। আমরা ওই দুটোই দেখতে পারি, এনার ফাদার আর এনার ভাই কি বলেছেন সেটাও জগদীশ বলছেন, এই টেপে রয়েছে। आपने कभी जगदीश टाइटलर को इन दंगों के बीच में या लोगों के साथ देखा आपने? कोई उनका मतलब कि आपको किसी लोगों की अभी उनका वहाँ उनको हाजिरी थी उनकी उसमें, या उन्होंने लोगों को उकसाया उसके लिए? ना जी, क्योंकि दूर दूर तक भी दिखाई नहीं।
सुरेंद्र सिंह जो आपके बेटे हैं जो वहाँ के ग्रंथी थे, वो बार बार एक बयान दे रहे हैं कि मैंने वहाँ पे जगदीश टाइटलर को दंगा लोगों को उकसाते हुए देखा, जो लोग दंगा कर रहे थे। तो इस बात में कितनी सच्चाई है? इसमें वो 100% झूठ बोल रहा है। दंगे के समय आपने कब जगदीश टाइटलर जी को या किसी और को वहाँ दंगों को भड़काते हुए या लोगों को भड़काते हुए देखा? नहीं, बिल्कुल नहीं। बिल्कुल नहीं देखा आपने। 84 के दंगों के बारे में कभी सीबीआई ने आपसे कोई जानकारी प्राप्त करने की कोशिश की या आपने उनको देने की कोई कोशिश की? नहीं, सीबीआई ਨੂੰ ਅਸੀਂ ਆਪ ਜਾ ਕੇ ਉੱਥੇ ਬਿਆਨ ਦੇ ਕੇ ਆਏ ਆ ਜੀ। ਅਸੀਂ ਕੁਲਮੰਗਲ ਗੁਰਦੁਆਰੇ ਹੀ ਜਿੱਥੇ ਦੱਸਿਆ ਜਾ ਰਿਹਾ ਕਿ 3 ਕਤਲ ਹੋਏ ਆ, ਉੱਥੇ ਅਸੀਂ ਪੂਰਾ ਦਿਨ ਔਰ ਰਾਤ ਦੇ 11 ਵਜੇ ਤੱਕ ਉੱਥੇ ਅਸੀਂ ਕਿਸੇ ਜਗਦੀਸ਼ ਟਾਈਟਲਰ ਨੂੰ ਜਾਂ ਕਿਸੇ ਹੋਰ ਨੇਤਾ ਨੂੰ ਵੀ ਕੋਈ ਦੰਗੇ ਭੜਕਾਉਂਦਿਆਂ ਨਹੀਂ ਨਾ ਦੇਖਿਆ। দ্বিতীয় আপনি নামটা বলেছিলেন জসবীরের। জসবীরের হ্যাঁ, জসবীরের। জসবীর বলেছিল যে 3 তারিখে, ক্যান ইউ ইমাজিন, 3 তারিখে 35 কিলোমিটার দূরে এসে রাতে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সুচা সিং এর বাড়ি ছিলাম, আমি আরটি থেকে চেয়ে পাঠাই, আর্মির থেকে আর পুলিশের থেকে। 3 তারিখে কারফিউ ছিল, কুকুর পর্যন্ত বাইরে বেরোতে পারিনি। বুঝুন, ও ঘুরে বেড়াচ্ছে আর বলছে ভিড়ের মধ্যে মিনিস্টার এসেছে। আমি তো একজন অর্ডিনারি এমপি, নিজের ফিয়েট গাড়িতে যাওয়া আসা করতাম। মিনিস্টার আসেন, নামেন, পুলিশ চারদিক থেকে ঘরে ঘিরেছিল। উনি এসে ক্রাউডকে বলেন, আপনারা এই এলাকায় বেশি শিখদের মারেননি, আমি লিডারদের কিভাবে বলবো? আমার পজিশন আরো উঁচু হওয়া উচিত যে আমি শিখদের মারিনি। একটা খবরের কাগজে ইন্টারভিউ ছাপা হয়েছে যেখানে উনি বলেছেন যে ওই 2000 সালে যে হলফনামা ছাপা হয়েছিল, উনি বলেছেন যে দেখুন, জগদীশ টাইটলর বলেছেন দেখুন ভগতের এলাকায় কি হয়েছে আর আমার এলাকায় কিছুই হয়নি, আমি আমার লিডারদের কি জবাব আর দেব? এরপর ও রাতে সুচা সিং এর বাড়িতে ছিল আর সুচা সিং বলছে এই লোকটাকে আমি চিনিই না, আমি ওনারও বয়ান নিয়ে এসেছি। আচ্ছা, দেখে নি সুচ্চা সিং কি বলেছেন জসবীরের ব্যাপারে। कोई जसवीर को मैं नहीं जानता, ना देखा ही ना मतलब उन्होंने आप कभी उनसे नहीं मिले? कभी भी नहीं। कभी वो किसी तरह की कोई चर्चा उनकी ना कोई किसी बिल्कुल कभी नहीं हुई। तो जसवीर सिंह जी का कहना है कि वो 84 के दंगों के बाद आपके यहाँ आए ठहरे, वो इस बात में कितनी सच्चाई है? और ये बिल्कुल झूठा और फरेबी इंसान है। बल्कि ये जब अखबारों में आया तब मैंने गुरचरण बब्बर से पूछा, मैं ये लफ्ज़ मेरे थे, मैं ये कुत्ता कौन है जब ऐसे भौंकता रहा, लफ्ज़ मेरे ये थे कि नहीं ये जमुना पार का रहने वाला। मैं जो उसने मेरा नाम क्यों लिया जब मैं उसे जानता नहीं, पता नहीं, मेरे घर आया नहीं, क्यों ये पेपरों में आ गया? এই ব্যাপারে সিবিআই এনকোয়ারি করেছে, হোম মিনিস্ট্রি এনকোয়ারি করেছে। আর এই ব্যাপারে সিবিআই কি করতে পারে? অর্ডিনারি লোককে জিজ্ঞেস করুন, জাজকে জিজ্ঞেস করার কিছু নেই। এত বয়ানের পর যেসব জিনিস বুঝুন আপনি সামনে এসেছে এবং ওনারা আমাকে ক্লিন চিট দিচ্ছে, তাহলে এরা তো চিৎকার করছে কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। একটু যদি সন্দেহ হতো মেনে নিতাম, একটু যদি সন্দেহ থাকতো, সন্দেহ পর্যন্ত নেই। আজও ভগবানের কৃপা রয়েছে যে 84 সালের একজন 82 বয়সী বেঁচে আছেন। আমি তো বলবো ভালো হয়েছে, দ্রুত এনার বয়ান নেওয়া হয়েছে। ভগবান না করুক হয়তো বয়স পূর্ণ হয়ে গেল, তখন বলবে না আপনি মিথ্যে বলছেন। কেন ইমাজিন রজত বাবু, এনার আমায় কতটা দুঃখ দিয়েছে। 25 years everybody has been after me, no reason of mine. আপনার দুঃখ আমি অবশ্যই বুঝতে পারছি। আমার মনে হয় দেশের জনগণ এই কথাগুলো শুনে বুঝতে মিডিয়া পারবেন। কতটা খারাপ রোল প্লে করেছে দেখুন। মিডিয়া হ্যাজ ড্যামেজড মি সো মাচ। যদি লায়াবল হতো আমি এদের থেকে 100 কোটি নিতে পারতাম। এদের থেকে অ্যাডভান্টেজ। এত মিথ্যে, এত মিথ্যে, এত বেশি মিথ্যে লাইফে সারা জীবনে ভাবিও নি কখনো যে মানবিকতা এতটা নিচে নেমে যেতে পারে। মিথ্যেকে এত ফলাও করে দিল। এটা আমাদের হিন্দুস্তান, এখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, গণতন্ত্র রয়েছে। এর মধ্যে যদি মিথ্যে থাকে তাহলে পাবলিকের ফেথ চলে যাবে, এজেন্সি থেকেও চলে যাবে, আর গভর্নমেন্টের থেকেও উঠে যাবে। আর মিডিয়াতে তো বলাই হয় খুবই পাওয়ারফুল একটা জিনিস, গভর্নমেন্টকে ধরে ফেলে, ক্রিমিনালদের ধরে ফেলে। কিন্তু লুক এট দিস ওয়ার্ড মিডিয়া হ্যাজ ডান টু মি হোয়াট। আমি কান্নাকাটি করেছি এদের কাছে, এমনকি প্রুফ নিয়ে গেছি। হ্যাঁ, কেউ শোনেই নি। আমি 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 বারবার মিডিয়াকে বলেছি এই দেখো এর বয়ান, কেউ শোনেই নি, সব কাগজ রেখে দিল। কিন্তু ও যেটা বলছে
সেটাই লিখছে, ঠিক আছে? যে মিথ্যে কথা বলছে এদের কাছে সেটাই সত্যি। আজ আমি পাবলিকের দৃষ্টিভঙ্গিতে এত নিচে নেমে গেছি, আমার বাইরে আসতে লজ্জা লাগে। মানে জাস্ট লুক এট দ্য গ্রুপ অফ পিপল, গুরুদ্বারা প্রবন্ধক কমিটি সবাই মিলে রয়েছে, সবাই একসঙ্গে মিলে রয়েছে। ওই বেচারি লেডিসের জন্য কি বললো, ওনাদের বাচ্চাদের নিয়ে কি বললো, ক্যান এনিবডি নেম? যে ওই মেয়েদের চাকরি পাইয়ে দিল, ঘর দিয়েছে কি? আমি তাদের ঘর পাইয়ে দিয়েছি, চাকরি পাইয়ে দিয়েছি, ফ্যামিলিজ বাঁচিয়েছি, ওদের খাবারের ব্যবস্থা করেছি, ওদের রুটির ব্যবস্থা করেছি, ওদের বাড়ির বাসনের ব্যবস্থা করেছি আমি। নন্দা সাহেব আর উনি আজ উনি নেই, এক্সকার্টসের মালিক আর ওই অ্যাপোলো টায়ার্স দুজনের গ্রুপ ছিল, হ্যাঁ, আমি তাদের থেকে 7-8 লাখের চেক নিয়ে গুরুদুয়ারাতে দিয়েছি। হ্যাঁ, মন্দির ঠিক করান, গুরুদুয়ারার ফিউচার ঠিক করান। উনি আমায় কয়েকবার বলেছেন যে জগদীশ আমায় নিয়ে চলো সেই লোকগুলোর কাছে, ঠিক আছে, যারা তোমার বিরুদ্ধে কথা বললো, আর তুমি এই গুরুদুয়ারাতে পুল বঙ্গেশে 7 লাখ ক্যাশ দিয়ে বললে গুরুদুয়ারাটা ঠিক করান। প্রতিটা গুরুদুয়ারা আমি রিপেয়ার করিয়েছি। আমি বলি ভালো লাগে না, আমার কনস্টিটিউয়েন্সিতে আমার গুরুর ঘর জ্বলে যাওয়ার হিসেব নিয়ে এসেছে। এই লোকগুলোকে সর্দারকে জিজ্ঞেস করছি, অকালীদের, ভগবান যদি সত্যি হয় তাহলে 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 কিন্তু পানিশমেন্ট তোমরা অবশ্যই পাবে। এই গ্রন্থ সাহেব তোমাদের পানিশমেন্ট দেবে, যার নাম নিয়ে তোমরা আমাকে এভাবে বদনাম করেছো। এটাও বলে দেবে যে জগদীশ টাটলার ড্রামা করেছে। মাই হার্ট ইজ বার্নিং। দে ডিস্ট্রয়েড মি কমপ্লিটলি। মাই ফ্যামিলি, দে ডিস্ট্রয়েড মি। আই কাম ফ্রম আ গুড ফ্যামিলি। আমি অনাহার থেকে, ঝুপড়ি থেকে উঠে আসেনি। মাই হাউস ইউজ টু বি অন কার্জন রোড। ওখানে বাড়ি ছিল যেখানে এয়ার ইন্ডিয়ার বিল্ডিং। মিস্টার টাইটলার ওয়াজ অ্যাডভাইজার টু দ্য ভাইসরয়। হি ওয়াজ আ ওয়েল নোন পার্সোনালিটি। কনট প্লেস যেতাম ছোটবেলায়, যখন শপিং করতে যেতাম তো গাড়িতে করে যেতাম। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ লাইফ আই হ্যাভ লিড। আই উড কাম অ্যান্ড স্টুপ সো লো অন দিস থিংস। সিখ ফ্যামিলি, আই কাম ফ্রম আ সিখ ফ্যামিলি। আমি গুরুকে মেনে চলি, হ্যাঁ, গরিবকে সাহায্য করি। জানেন, আজও আমি 15টা-16টা গরিব শিশুর দেখাশোনা করি। আমি 1000 মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছি। আমি প্রতি মাসে বিধবাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিই, আজও করে আসছি। গত 35 বছর এমন কোনো মাস যায়নি যে আমি কোনো বিধবা মেয়ের বিয়ে দিইনি। আপনি কতটুকু আর জানেন? হ্যাঁ, আমি অবশ্যই এটুকু করতে পারি যে আপনার কথা মানুষের কাছে পৌঁছে দেব। আর আপনার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি মিডিয়ার তরফ থেকে ভগবান দেখছেন, ঈশ্বর আর দেবতা দেখছেন। আমার গ্রন্থ সাহেব নিশ্চয়ই এর প্রতিশোধ নেবে।